আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, সৌদি আরবে যাদের ইকামার মেয়াদ আছে তাদেরকেও কিন্তু পুলিশ আটক করবে বা গ্রেফতার করবে, এমন কিছু কাজ আছে। তো টোটাল 11টা কাজ নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলবো। যে 11টা কাজের মধ্যে যে কোনো একটি কাজ যদি আপনি করেন এবং আপনার রেসিডেন্সি পারমিট অর্থাৎ ইকামার যদি মেয়াদও থাকে, সেক্ষেত্রেও আপনাকে পুলিশ গ্রেফতার করবে এবং গ্রেফতার করে উঠিয়ে নিয়ে যাবে। তো সেই 11টা কাজ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনাদের যাদের ইকামার মেয়াদ আছে আপনারা যাতে দয়া করে এই কাজগুলো থেকে বিরত থাকেন, কারণ এর মধ্যে 2-3টা কাজ আছে যেগুলো আমরা সচরাচর করে থাকি, কিন্তু আমাদের ভাগ্য ভালো যার কারণে আমরা পুলিশের হাতে গ্রেফতার হই না বা পুলিশ কোনো কারণে এই খবরগুলো পায় না বা কেউ কোনো রিপোর্ট করে না, যার কারণে। তো এই কারণগুলো আমাদের সবার মধ্যে বিদ্যমান, তাই আজকের ভিডিও দেখার পর আপনারা সতর্ক হয়ে যাবেন, এই কাজগুলো আর ভুলেও কোনোদিন সৌদি আরবে করবেন না। তার মধ্যে সর্বপ্রথম যে কাজটা সেটা হলো ভিপিএন ইউজ করা। দেখেন, সৌদি আরবে আমরা যারা ভিপিএন ইউজ করি আমাদেরকে যে কোনো সময় পুলিশ আটক করতে পারে, কারণ সেটা সৌদি আরবের নিয়ম অনুযায়ী সেটা অবৈধ। আর ভিপিএন দ্বারা আমরা যেই অ্যাপসগুলো ইউজ করি সেই অ্যাপসগুলো সৌদি আরবে চালানোর কোনো অনুমতি নাই। তাই সেক্ষেত্রে আমরা ভিপিএন ব্যবহার থেকে বিরত থাকবো এবং কোনো সময় যদি পুলিশ যে কোনো কারণে আমাদের ফোন চেক করে, সেক্ষেত্রে ভিপিএন পেলে আমাদেরকে সাথে সাথে গ্রেফতার করবে। 2 নম্বর যে বিষয়টা সেটা হলো কাজের অনুমতি, ওয়ার্ক পারমিট না থাকা। দেখা গেছে আমরা একটা কাজ করতেছি, সেই কাজের যদি কোনো পারমিট না থাকে, আমাদের কফিলের থেকে অথবা আমাদের কোম্পানির থেকে আমরা একটা বিষয় এসে অন্য একটা কাজ, দেখা গেছে আমরা একটা কাজের বিষয় এসে অন্য একটা কাজ করি, সেক্ষেত্রে আমাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে। 3 নাম্বার আছে আবাসন বা কাজের জায়গা অনুমতি ছাড়া পরিবর্তন। দেখা গেছে আপনাকে আপনার কফিল বা কোম্পানি একটা স্থানে কাজের জন্য নিয়ে আসছে, সেই স্থান পরিবর্তন করে আপনি অন্য একটা শহরে চলে গেছেন, অন্য একটা কাজে চলে গেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সৌদি পুলিশ গ্রেফতার করতে পারে। 4 নাম্বার আছে জাল বা ভুয়া ডকুমেন্টস ব্যবহার। দেখা গেছে যে কোনো ক্ষেত্রে যে কোনো কারণে যদি আপনি যে কোনো তথ্য জাল অথবা ভুয়া কোনো ডকুমেন্টস তৈরি করেন, ব্যবহার করেন, আদান প্রদান করেন বা কোনো কারণে ভুয়া ডকুমেন্টসের সাথে আপনি জড়িত থাকেন, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু পুলিশ গ্রেফতার করবে। 5 নম্বরে আছে গাড়ি চালানোর সময় লাইসেন্স না থাকা এবং ট্রাফিক যে আইন বা রুলসগুলো আছে সেগুলো অমান্য করা। দেখা গেছে আমরা বিশেষ করে সৌদি আরবের যে যারা বিশেষ করে ড্রাইভ করি, আমাদের স্পিড লিমিটের যে কিছু ক্যামেরা আছে অথবা মোবাইল ইউজের যে কিছু ক্যামেরা আছে, সেইগুলো দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে গেরামা দেয়, কিন্তু এই নিয়ম অনুযায়ী গেরামা দেওয়া পর্যন্ত সীমিত না। যে কোনো সময় আপনাকে পুলিশ অ্যাটাক করতে পারে বা গ্রেফতার করতে পারে যদি ট্রাফিক রুল আপনি অমান্য করেন এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি গাড়ি চালান। 6 নম্বরে আছে ফাইনাল এক্সিট নেওয়ার পর সৌদি আরব ত্যাগ না করা। যদি আপনি কোনো কারণবশত ফাইনাল এক্সিট খেয়ে যান অথবা ফাইনাল এক্সিট আপনি ইচ্ছাকৃতভাবে নেন এবং পরবর্তীতে আপনি সৌদি আরব নির্ধারিত তারিখের ভিতরে সৌদি ত্যাগ না করেন, সেক্ষেত্রেও আপনাকে পুলিশ গ্রেফতার করতে পারে। 7 নম্বরে আছে কফিল বা স্পন্সর যদি আপনার বিরুদ্ধে কোনো জালিয়াতি মামলা অথবা পালিয়ে যাওয়ার মামলা অথবা কোনো টাকা বড় কোনো কিছু ওর কাছ থেকে নিয়ে পালিয়ে যাওয়ার কোনো মামলা থাকে, সেক্ষেত্রেও আপনাকে পুলিশ গ্রেফতার করতে পারে। 8 নম্বরে আছে অবৈধ কোনো মিছিল, মিটিং অথবা ধর্মীয় কোনো বিষয় নিয়ে গ্রুপিং করা অথবা রাস্তাঘাটে কোনো গ্রুপ বেঁধে কথা বলা, সমালোচনা করা, মিছিল মিটিং করা, অর্থাৎ গ্রুপিং, সেটা হোক রাজনৈতিক ব্যাপারে, সেটা হোক ধর্মীয় ব্যাপারে, এই ধরনের কোনো গ্রুপিং যদি রাস্তাঘাটে বা কোনো খোলামেলা জায়গায় করেন আর পুলিশ খবর পেয়ে যায়, তাহলে পুলিশ আপনাদেরকে গ্রেফতার করতে পারে। 9 নম্বরে আছে মাদক বা হারাম যে পণ্যগুলো আছে সেগুলো যদি আপনারা সরবরাহ করেন বা খাওয়া দাওয়া করেন অথবা আপনারা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকেন ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, সেক্ষেত্রে আপনাদেরকে সৌদি পুলিশ গ্রেফতার করতে পারে। 10 নম্বরে আছে মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়ার সৌদি নীতিমালার বিরুদ্ধে কোনো কিছু পোস্ট করা। দেখা গেছে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, আমরা যদি সৌদি নীতিমালা অথবা সৌদি গভর্নমেন্ট অথবা সৌদির প্রশাসন নিয়ে কোনো ধরনের খারাপ কোনো বাজে মন্তব্য করি বা কোনো পোস্ট করি, সেক্ষেত্রেও আমাদেরকে সৌদি পুলিশ গ্রেফতার করতে পারে যে কোনো সময়। 11 নম্বরে আছে মালিক বা কোম্পানির অনুমতি ছাড়া কোম্পানির বাইরে কাজ করা। দেখা গেছে আপনার স্পন্সরশিপ অথবা আপনার কোম্পানি যেই কাজের জন্য আপনাকে আনছে এবং আপনাকে ওরা কোনো অনুমতি ছাড়া, ওনাদের কাছ থেকে আপনি পারমিশন ছাড়া যদি অন্য কোনো কাজে যান, সেক্ষেত্রে আপনাকে যে কোনো সময় সৌদি পুলিশ গ্রেফতার করতে পারে। তো আজকের ভিডিওতে এই ছিল 11টা কারণ। এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন, আমরা যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্য 10 জন
সুজন ভাইকে সতর্ক করার মতো সুযোগ তৈরি করে দেবেন এবং উপকৃত হওয়ার মতো সুযোগ দিবেন। এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.